আসসালামু আলাইকুম। আবারও আসছে কঠোর বিধিনিষেধ। প্রধান তথ্য অফিসার সুরত কুমার সরকার জানিয়েছেন, করোনা মহামারী বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে আগামী 23 জুলাই থেকে দেশে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার 12 জুলাই বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি একথা জানান। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, বিধিনিষেধ শিথিল করার সময় স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মল সহ দোকানপাট খোলা থাকবে। তবে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে। কোরবানির হাটও বসবে। 15 থেকে 22 জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকলেও চলমান লকডাউন আগামী 14 জুলাই রাত 12টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধিনিষেধ শিথিলের পরপরই রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদকে সামনে রেখে আগামী 15 জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে 22 জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে, কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হবে না। আগামীকাল মঙ্গলবার বিকেল থেকে অনলাইনে টিকিট ছাড়া হবে। আগামী 21 জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল রবিবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, তাই ঈদকে সামনে রেখে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। অন্যদিকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি কমিটি রয়েছে, তারা লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। যেহেতু এখন দেশে করোনার মহামারী চলছে, সেহেতু ঈদে লঞ্চ চলবে কিনা তা মন্ত্রিপরিষদই সিদ্ধান্ত দেবে।